একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করো। তো লক্ষ্য করো, আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকি। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটার বাহুর সমান। ধরো সমান যেহেতু, ধরো এই বাহুটার মান আমি এ ধরলাম, তাহলে এই বাহুটার মানও এ, এই বাহুটার মানও এ। এখন বলছে এই যে বাহু আছে তিনোটা বাহুর প্রত্যেকটা 2 মিটার করে বাড়াবো। অর্থাৎ এটা যদি এ থাকে, এটা থেকে 2 মিটার বাড়লে a + 2 হয়ে যাবে। এটা যদি 2 মিটার এ থাকে, এটা 2 মিটার বাড়লে a + 2। এটা যদি এ থাকে 2 মিটার বাড়লে a + 2। ধরো এটার মান 10, তাহলে 2 মিটার বাড়লে এরফটা 12। এটার মান 10, 2 মিটার বাড়লে এরফটা 12। এটার মান 10, 2 মিটার বাড়লে 12। তার মানে হচ্ছে আমার যেই ত্রিভুজটা আছে ওই ত্রিভুজের যে তিনটা বাহু আছে, তিনটা বাহু কিন্তু সমান আছে, যেহেতু সমবাহু ত্রিভুজ। এখন প্রত্যেকটার মান 2 মিটার বাড়াই ফেলবো। তাহলে 2 মিটার যদি বাড়াই ফেলি, তাহলে পরের যে ত্রিভুজটা হবে এটাও তো একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। ধরো এই যে ত্রিভুজটা হলো, তাহলে এখন এটা ছিল আগে এ, এখন এটা এদিকে 1 মিটার এদিকে 1 মিটার বাড়াচ্ছি, তাহলে কত হয়ে গেছে? 2 মিটার বাড়ছে। তাহলে a + 2। এটা ছিল এ, তাহলে এই বাহুটা এদিকে 1 মিটার এদিকে 1 মিটার বাড়াচ্ছি, তাহলে এটা কত হয়েছে? a + 2। তাহলে এটা ছিল এ, তাহলে এই বাহুটা এদিকে 1 মিটার এদিকে 1 মিটার, তাহলে এই কত হয়ে গেছে? a + 2। তার মানে লক্ষ্য করছো 2 মিটার বাড়ানোর পরে প্রত্যেকটা বাহু আবার সমান হয়েছে a + 2 a + 2 a + 2। তার মানে এটাও একটা সমবাহু ত্রিভুজ। এখন আমার কাছে প্রশ্ন বলছে, ত্রিভুজটা যখন বাহু 2 মিটার বাড়াইছি, তাহলে আগে ক্ষেত্রফল যা ছিল তার সে মানে 6√3 বর্গ মিটার বেড়ে গেছে। তার মধ্যে তাদের ব্যবধান হচ্ছে 6√3 বর্গ মিটার। আগের একটা ক্ষেত্রফল আছে, এখনকার একটা ক্ষেত্রফল হবে, এই দুইটার ক্ষেত্রফলের পার্থক্য মানে বিয়োগফল হবে 6√3। তাহলে এখন আগের ক্ষেত্রফলটা কত? যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ভর করে বাহুর দৈর্ঘ্যের উপর। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি লিখবো মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান a মিটার। ওকে, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের বর্গ। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? এ, তাহলে a স্কয়ার। এটা মিটার আছে, মিটারকে স্কয়ার করলে বর্গ মিটার। তার মানে এটা হচ্ছে এই যে ছোট ত্রিভুজটা যেটার বাহু এ ছিল, তার মানে ক্ষেত্রফল √3/4 ইন্টু স্কয়ার। এখন বাহুর দৈর্ঘ্য তো বেড়ে গেছে, তাহলে বাহুর দৈর্ঘ্য বেড়ে গেছে না? তাহলে কতটুকু বাড়ছে? 2 মিটার। কেমনে বাড়ছে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ে। তাহলে আমি লিখবো এখন বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে পরিবর্তিত দৈর্ঘ্য কত? a + 2 মিটার। তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ায়, দৈর্ঘ্য কত হয়ে গেল? a + 2। তাহলে ক্ষেত্রফল তো বেড়ে যাবে। তাহলে সুতরাং বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল বা পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের বর্গ। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? a + 2 হোল স্কয়ার। একক কি? বর্গ মিটার। ওকে, এবার লক্ষ্য করো, বলছে এটার বাহু ছিল a, তাহলে ক্ষেত্রফল ছিল কি? √3/4 স্কয়ার। এটার বাহুর দৈর্ঘ্য তো a + 2, তাহলে ক্ষেত্রফল কত? √3/4 a + 2 হোল স্কয়ার। বলছে এইটা আর এইটার মধ্যে ব্যবধানটা হচ্ছে 6√3। কারণ বলছে এইটা থেকে যখন এইটা হয়েছে তখন এতটুকু বাড়ছে, 6√3 বর্গ মিটার বেড়ে গেছে। পরের ক্ষেত্রফলটা কত?
বেশিটা কত এটা, আর আগেরটা কোনটা এটা, এই দুইটার বিয়োগ করলে আমার কত হবে 6√3। তাহলে আমি লিখবো প্রশ্ন মতে কত √3/4a+2 -√3/4a²। তাহলে বলছে দুইটার মধ্যে ব্যবধান কত হয়েছে 6√3, অর্থাৎ 6√3 বর্গমিটার বেড়ে গেছিল। আগে ছিল √3/4a², এখন হচ্ছে √3/4a+2 তাহলে বাড়ছে কত 6√3। তাহলে পরেরটা বিয়োগ আগেরটা সমান সমান 6√3। এখন এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি এর মান পেয়ে যাবে, এর মান পেয়ে যাওয়া মানে কি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাও। তো লক্ষ্য করো, তাহলে আমি লিখবো বা, এখানে √3/4 আছে, এখানেও আছে, তাহলে √3/4 কে কমন নেই। তাহলে কমন নেওয়া মানে কি ভাগ করা, এটা দ্বারা এটারে ভাগ করলে এটা কাটা থাকবে কি a+2² মাইনাস, এটা যেহেতু কমন নিচ্ছে এটা দ্বারা এই পুরোটারে ভাগ করে এটা কাটা যাবে, থাকবে কি a² সমান সমান 6√3। এখন লক্ষ্য করো এই 6√3/4 এই পাশে আসে, এই পাশে চলে আসবে, তাহলে 4টা এই পাশে ভাগ অবস্থা আছে নিচে, এই পাশে গেলে উপরে আসবে, √3টা উপরে আছে, গুণ অবস্থা এই পাশে আসলে নিচে আসবে। বা a+2² মাইনাস a² ইকুয়াল টু 6√3 গুণ 4 কোথায় চলে যাবে উপরে, যেহেতু নিচে আছে পক্ষান্তর করতে √3 উপরে আছে নিচে চলে আসবে। তাহলে এবার একটু লক্ষ্য করো, বা এটা কি আছে a+2 দুই পদ এর যোগ বর্গ, যদি দুই পদের উপরে পাওয়ার স্কয়ার বা কিউব থাকে তাহলে সূত্র হয়, তাহলে স্কয়ার থাকে a+b² সূত্র a² প্লাস 2ab প্লাস b² মাইনাস a² ইকুয়াল টু, এবার লক্ষ্য করো এই √3 উপরে নিচে √3 কি হবে কাটা যাবে, এই √3 কাটা, তার মানে কত রইল 6 আর 4 গুণ করলে 4×6 = 24। বা দেখো এটা প্লাসের স্কয়ার এটা মাইনাসের স্কয়ার, তাহলে একটা স্কয়ার প্লাসের একটা স্কয়ার মাইনাসের, তাহলে বাদ যাবে 2 আর 2 গুণ অবস্থায় 2 2 4a প্লাস 2 এর বর্গ 4 সমান সমান 24। আমার উদ্দেশ্য হচ্ছে এর মান বের করা, তাহলে এর সাথে 4 আছে গুণ অবস্থায়, এর সাথে যোগ আছে 4 আছে যোগ অবস্থায়, লাগে আমি যোগেরটাকে পক্ষান্তর করব, তাহলে 4a = 24 বিয়োগ 4 বা 4a = কত 20। আমার কিন্তু এখন এর মান বেরোয় নাই, এর সাথে এখনো 4 আছে গুণ অবস্থা, তাহলে 4টাকে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, বা a = 20/4। তাহলে এখন কি হয়ে গেল, বা a = কত 5। তাহলে a মানে কি ছিল দুই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সুতরাং সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত ছিল a মিটার, a মিটার মানে কত 5 মিটার। তার মানে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে বুঝতে পারছি যে আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করে বলছে 5 মিটার। আশা করি সবাই বুঝছো।